রাকাত নামাজ পড়ার পরে কি দোয়াটি পড়বেন সেটা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। 20 রাকাত তারাবির নামাজের শেষে যে দোয়াটি পড়তে হয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। যারা মা বোনেরা আছেন তারা পা গুলো একটু একেবারে পায়ের সাথে মিলিয়ে দাঁড়াবেন এবং হাতটা বুকের উপর বাঁধবেন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলমানগণ, আমাদের সামনে চলে আসছে রমজান মাস। আর এই পবিত্র মাহে রমজান মাসে এশায় নামাজের পরে আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং সাহাবায়ে কেরাম আজমাইন তারা পড়েছেন এবং আমাদেরকে পড়তে নির্দেশ করেছেন। তাই সেই তারাবির নামাজটি আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হবে, কিভাবে সালাম ফিরাতে হবে, বিস্তারিত দেখিয়ে দিব। মা বোনেরা যারা ঘরে বসে নামাজ আদায় করবেন তারা সর্বপ্রথম এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, এরপরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন, এরপরে সবার শেষে 3 রাকাত বেতের নামাজ আদায় করবেন। এটা হচ্ছে নিয়ম। আর 4 রাকাত নামাজের পর কি দোয়া পড়তে হয় সেটাও আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। শুরু করতেছি তারাবির নামাজ। প্রথমে আপনারা যা নামাজের দোয়া পড়বেন যারা পারেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপর আপনারা নামাজের নিয়ত করবেন। যারা আরবিতে পারেন আরবিতে বলবেন, যারা পারেন না বাংলায় বলতে পারেন। আরবিতে এভাবে বলবেন। আর যারা পুরুষ বাবাজিরা আছেন কিভাবে বলবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। হাত বাঁধা এবং পা ব্যতীত সবকিছু পুরুষ এবং মহিলার জন্য নামাজের নিয়ম একই রকম, কোনো ভেদাভেদ নেই। শুধু মহিলারা হাত বুকের উপর বাঁধবেন এবং মা বোনেরা যারা আছেন তারা পাটা এভাবে চাপিয়ে দাঁড়াবেন। আল্লাহু আকবার। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। যারা আরবি পারেন না বাংলায় বলবেন। 2 রাকাত তারাবির নামাজ কিবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার, এতটুকুতেই যথেষ্ট। এরপরে আমরা নামাজে দাঁড়াবো। এখানে আরেকটা কথা বলে রাখি, যারা মা বোনেরা আছেন তারা পা গুলো একটু একেবারে পায়ের সাথে মিলিয়ে দাঁড়াবেন এবং হাতটা বুকের উপর বাঁধবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله الصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মা ও বোনেরা এবং পুরুষ বাবাজিরা এবং যুবক ভাইরা, এই হলো তারাবির 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হচ্ছে এই যে প্রথম 2 রাকাত আমি তারাবির নামাজ পড়লাম, এই 2 রাকাত পড়ার পরে আপনি চাইলে একটা দুরূদ শরীফ পড়তে পারেন, যে কোনো দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম হোক বা ছোট ছোট আরো দুরূদ আছে সেই দুরূদ পড়তে পারেন, বা আপনার যে দুরূদটি ভালো মুখস্থ আছে সেটা পড়তে পারেন। এবং এরপর আবার 2 রাকাত নামাজ পড়বেন, আপনি দাঁড়িয়ে আবার পরিপূর্ণ 2 রাকাত নামাজ আদায় করবেন। করার পরে কয় রাকাত হলো, সালাম ফিরানোর পরে কিন্তু 4 রাকাত নামাজ হলো। এই 4 রাকাত নামাজ পড়ার পরে কি দোয়াটি পড়বেন সেটা আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি জানি মুখে পড়লে অনেকের কাছে অনেক বোঝা মনে হয় বা অনেক বড় মনে হয় বা কষ্টকর মনে হচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একবার জায়গায় 10 বার মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখে তারপর আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাংলায় এবং আরবিতে দুইটা রেখে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে তারপর মুখস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই দোয়াটি যদি কোনো ব্যক্তি মুখস্থ করতে না পারে তাহলে কি তার নামাজ হবে না? না, এরকম কোনো কথা নেই। যদি আপনি না পারেন তাতে কোনো সমস্যা নেই। এই দোয়াটি পড়া ফরজ সুন্নত বিষয় এরকম না, আপনি পড়লে অনেক সওয়াবের অধিকারী হবেন। যদি পড়তে না পড়েন তাতে কোনো গুনাহ হবে না। মনে রাখবেন, নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, কিন্তু দোয়াটা পড়া সুন্নতে মুআক্কাদা নয়। এটা আপনি পড়লে অনেক সওয়াবের অধিকারী হবেন, না পড়লে কোনো গুনাহ নেই। তো এইভাবে ইনশাআল্লাহ আপনারা 2 রাকাত করে 20 রাকাত তারাবির নামাজ পড়ার চেষ্টা করবেন। 20 রাকাত তারাবির নামাজের শেষে যেই দোয়াটি পড়তে হয় সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি, পরে শোনাচ্ছি। আপনারা সকলে আমার সাথে পড়বেন এবং বাংলায় লিখে দেওয়া হচ্ছে, আরবিতে লিখে দেওয়া হচ্ছে, আপনি এটা দেখে মুখস্থ করতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার
برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। সম্মানিত মা ও বোনেরা, আপনারা চাইলে অন্য দোয়া করতে পারেন। এই দোয়াটি করা জরুরি, বিষয়টা এরকম নয়। আপনারা যদি এই দোয়াটি না পারেন, অন্য দোয়া করতে পারেন, বাংলায় করতে পারেন, সেটাও আপনারা করবেন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। এই দোয়াটি না পারে নামাজ হবে না, সওয়াব কম হবে, এরকম কোনো হাদিস কোরআনে লেখা নেই। আপনারা যদি পারেন তাহলে এটা মুখস্থ করে নেবেন, পড়বেন, সওয়াব হবে। যদি পড়তে না পারেন, একান্ত মুখস্থ করতে পারেন নাই, তাহলে সমস্যা নেই, আপনারা অন্য দোয়া পড়বেন ইনশাআল্লাহ, কোনো মাথায় টেনশন নেবেন না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ পড়া, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। এরপর আল্লাহর কাছে চাওয়া, আপনি আরবিতে চাইতে পারেন, বাংলায় চাইতে পারেন, ইংলিশে চাইতে পারেন, আপনি যেটা ভালো পারেন। যেহেতু আমরা বাঙালি, ভিডিওটা দেখতেছি অধিকাংশ বাঙালিরা, তো সেক্ষেত্রে আমরা বাংলাই সবচেয়ে ভালো পারি আল্লাহর কাছে চাইতে। তো সেক্ষেত্রে আপনারা বেশি বেশি আল্লাহর কাছে বাংলাই চাইবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ভাষা বোঝেন, সব ভাষার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও চান বা কোনো দোয়া চান কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্য কোনো ভাই অথবা বন্ধুদের কাছে। আল্লাহ হাফেজ।